আমরা এসেছি বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে। সোফিয়া এবং বুলগেরিয়া এমন একটি রাজনৈতিক প্রেক্ষাপটে গড়ে ওঠা শহর বা দেশ, যেখানে ইতিহাসের বিভিন্ন বাক পরিবর্তনগুলো এখানে সংঘটিত হয়। প্রাচীন যুগ থেকে শুরু করে সেই থ্রেশীয় সভ্যতা, খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের বর্তমান যে বুলগেরিয়ার ভূখণ্ডে বসবাস করত থ্রেশীয় জনগোষ্ঠী, তারা কিন্তু ছিল যোদ্ধা এবং তারা অশ্বারোহী জাতি বলে বিখ্যাত ছিল পৃথিবীতে, যাদের নিজস্ব ধর্ম, ধাতব শিল্প, সমাধি সংস্কৃতি, অর্থাৎ এদের যে কবরস্থানটা আছে খুব নান্দনিকভাবে তারা সাজাতো। এবং এদের যে সমাধি সংস্কৃতির সাথে সাথে পরবর্তীতে এই অঞ্চল দখল করে রোমান সাম্রাজ্য তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিমণ্ডল এটা তৈরি করে। রোমানরা এখানে রাস্তা, দুর্গ, নগর, প্রশাসনিক কেন্দ্র স্থাপন করে। বর্তমানে রাজধানী সোফিয়াকে আগে স্যারডিকা নামে পরিচিত ছিল, যেটি ছিল একটি গুরুত্বপূর্ণ রোমান শহর। সম্রাট কনস্টাইন একে এতটাই গুরুত্ব দিয়েছিল যে তিনি একে আহ, তার সাম্রাজ্যের অন্যতম প্রিয় নগর বলে উনি ঘোষণা দিয়েছিলেন। তো প্রথম বুলগেরীয় সাম্রাজ্য, এটি খুব সম্ভবত, আমি যতটুকু খেয়াল পড়ছে, ষষ্ঠ শতাব্দী থেকে শুরু হয় এবং এটা 1018 সাল বা 20 সালের ওই পর্যন্ত এটা ছিল। তো 681 খ্রিস্টাব্দে যে বুলগার বা বুলগেরিয়ান, যারা তুর্কি মূলের একটা যাযাবর জনগোষ্ঠী, আসলে এরা বুলগার বলে অনেকে বলে থাকে, এবং স্লাভদের মিলনে প্রথম বুলগেরীয় রাষ্ট্র গঠিত হয়, অর্থাৎ বুলগার এবং স্লাভ দুটো মিলে একটা বুলগেরিয়া রাষ্ট্র তৈরি করা হয় আর কি। তো প্রথমে এটা রাজধানী ছিল প্লিস্কা, পরে প্রেসলাভ লাভ বলে এটি মানে অন্য নামে রাজধানীর নামকরণ করা হয়। তো খ্রিস্ট ধর্ম রাষ্ট্রধর্ম হিসাবে কিন্তু এখানে আছে এবং এটা খ্রিস্ট ধর্ম রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করা হয়। এটা 864 খ্রিস্টাব্দের ওই সময়। তো একটি লিপির এখানে বিকাশ করে, সেটা হচ্ছে কিরিলিক লিপি। এটা নিজস্ব বা সাহিত্য, সংস্কৃতি, ধর্মীয় অনুবাদের রক্ষা করার জন্য বা ধর্মীয় বিষয়গুলোকে রক্ষা করার জন্য কিরিলিপিটি করে আর কি। তো সেই সময়টা একটা সাংস্কৃতিক স্বর্ণযুগ বলা হয় এবং এই সাম্রাজ্য বাইজেন্টাইন সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিল সেই সময়। কিন্তু এই 1018 সালে যে বাইজেন্টাইনের মাধ্যমে যে মানে এই দেশটাকে যে নেওয়া হয়, তারপরে কিন্তু তাদের কালচার বা সংস্কৃতির ভিতরে কিন্তু অনেক পরিবর্তন আসে। তো 11শতাব্দীতে বা শেষের দিকে বিভিন্ন ধরনের ছোট ছোট বিদ্রোহ হয় এদের বিভিন্ন গোত্র উপদ্রোতের ভিতরে, এবং নতুন নতুন সাম্রাজ্যের উদ্ভব ঘটে। রাজধানী তখন ছিল এখান থেকে আর একটা জায়গা, ভেলিকো তার্নোভা বলে একটা স্থান আছে সেখানে। তো এই সময় বুলগেরিয়া আবার আঞ্চলিক শক্তিতে পরিণত হয়ে গেছিল, অর্থাৎ তারা নিজেদেরকে সংগঠিত করে একটি অভ্যন্তরীণ বিভাজন ও বাহ্যিক আক্রমণের ফলে যে দুর্বল হয়ে পড়েছিল সেটার থেকে তারা উত্তরণ করে। 1400 শতকের শেষ ভাগে অঞ্চলটি দখল করে অটোমান এম্পায়ার, এবং এখানে ইসলামাইজেশন যেটাকে বলে, এখানে প্রচুর মুসলমান স্থাপনা এবং বিভিন্ন ধরনের প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা হয়, এবং অটোমান শাসন কিন্তু এখানে প্রায় 400 বছরের কাছাকাছি সময় ছিল।